পীর মোহাম্মদ হেদায়েতুল্লাহ গাজী তিনি অত্যন্ত গরম আলোচনা করেছেন। স্বাভাবিকভাবে তারপরে একজন নরম বক্তার প্রয়োজন, ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে তারপরে একজন নরম বক্তার প্রয়োজন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের অন্যতম দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুফতি আমানুল হক সাহেব আপনাদের সামনে উপস্থিত হবেন। হযরত আসার আগ পর্যন্ত আমি শুধু 2-4টা মিনিট আপনাদের কাছ থেকে নিব। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি গতানুগতিক কোনো ওয়াইজ নয়, আমি মঞ্চে কোনো পারফরমেন্স করতে পারি না এবং ওই ধরনের কোনো আলোচনাও আমি করতে পারি না। শুধুমাত্র মসজিদের মেম্বরে ভাঙ্গাচোরা কিছু কোরআন এবং হাদিসের কথা বলি। সেই আলোকেই আমি আপনাদের সামনে শুধু 2টা পয়েন্টের উপর আলোচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 23 বছরের নবুয়তের জিন্দেগীর মধ্যে 13 বছর তিনি মক্কায় কাটিয়েছেন। তারপরে 13তম বছরে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। আপনারা বলেন তো দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে স্থানীয় না বহিরাগত? বলেন তো দেখি, মদিনার জন্য আল্লাহ রাসূল স্থানীয় না বহিরাগত? বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বহিরাগত ছিলেন, তিনি হিজরত করে মদিনাতে গিয়েছেন। আর মদিনার স্থানীয় যারা ছিল সেখানে 5টি গোত্র ছিল। 1 নম্বরে আউস, 2 নম্বরে খাজরাজ। এই 2টা গোত্র পরবর্তীতে লকব ছিল আনসারি, অর্থাৎ তারা ইসলামের জন্য তাদের জান মাল সব কিছু কোরবানি করে তারা ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিয়েছিলেন। এই জন্য তাদের নাম হয়েছিল আনসারি সাহাবায়ে কেরাম, আউস এবং খাজরাজ। আর এর বাহিরে 3টা গোত্র ছিল ইহুদিদের গোত্র। একটা ছিল বনু নাজির, আরেকটা ছিল বনু কুরাইজা, আরেকটা ছিল বনু কাইনুকা। এই 3টা গোত্র মদিনায় বসবাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর সেখানে গিয়ে সেই ইহুদিদের সাথে ঐতিহাসিক মদিনা সনদ, যে মদিনা চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে এই সমস্ত মুসলমান এবং ইহুদি জাতি তারা মিলে এই মদিনার মধ্যে বসবাস করবে এবং মন করে যদি মুসলমানদের উপর আক্রমণ করে তাহলে ইহুদিরাও মুসলমানদের পক্ষ হয়ে লড়াই করবে, আর যদি ইহুদির উপর কেউ আক্রমণ করে তাহলে মুসলমানরা ইহুদিদের পক্ষে হয়ে লড়াই করবে। এই চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কিন্তু দেখা গেল অল্প কিছুদিনের মধ্যেই সেই ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে এবং ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং মক্কার কুফফার তারা উস্কানি দিয়েছে মদিনায় আক্রমণ করার জন্য, যার ফলশ্রুতিতে ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছিল, ঐতিহাসিক খন্দকের যুদ্ধ হয়েছিল, ঐতিহাসিক উহুদের যুদ্ধ হয়েছিল। তার প্রত্যেকটার পিছনে ছিল ইহুদিদের ষড়যন্ত্র। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদেরকে মদিনায় অ্যাটাক করে তাদেরকে মদিনা ছাড়া করে দিয়েছেন, মদিনা থেকে বের হয়ে যেতে তাদেরকে বাধ্য করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে বের করে যখন